তো সবাইকে স্বাগতম আমার আরও একটি ভিডিওতে। আজকে যাচ্ছি হচ্ছে ডেগানাম পার্ক, যেটা এখান থেকে হোয়াইট চ্যাপেল থেকে 1 ঘন্টা 15 মিনিট লাগবে। সাথে থাকুন, যেহেতু আগে শেয়ার করছি। এখান থেকে হোয়াইট চ্যাপেল থেকে যেতে হবে প্রথমে হ্যারল্ড, তারপর সেখান থেকে নিতে হবে বাস। তো দেখা যাক, যদিও প্ল্যান ছিল আজকে লন্ডনের বাইরে যাওয়ার, টিকিটও কাটছিলাম আর কি, বাট সামহাও টিকিটটা ক্যান্সেল করে দিয়েছি। এনিওয়ে ফিউচারে সেই প্লেসে যাবো আর কি, সেটাও প্ল্যান আছে আর কি, দেখা যাক, সাথে থাকুন। আর আজকে ওয়েদার কিন্তু মারাত্মক সুন্দর আর কি, ভেরি সানি, উইন্ডি। যদিও টেম্পারেচার 26 অ্যারাউন্ড 27, বাট উইন্ডির কারণে সেটা গায়ে লাগছে না, মানে অসাধারণ একটা ওয়েদার। তো চলে আসলাম হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম কোয়াইট। সো এটা দরকার এখন আমাকে একটা ড্রপ করতে হবে, কারণ এটা আউট অফ জোন আর কি, জোন কমাতে পারছে এখানে দেওয়া আছে। তো হ্যারল্ড হচ্ছে এই যে জোন 6-এ পড়ছে আর কি। তো আমি আছি হচ্ছে হোয়াইট চ্যাপেল। সো এটা হচ্ছে হোয়াইট চ্যাপেল। তো এখান থেকে আমি চলে যাবো সোজা একদম এই যে এখানে, এটা জোন পড়ছে 6। সো টপ আপ করা শেষ, এখন হচ্ছে টাচ করবো, এখান থেকে টাচ করে বেরিয়ে যাবো। এখান থেকে হচ্ছে নেব, এটা হচ্ছে হোয়াইট চ্যাপেল স্টেশন। এখান থেকে নেব হচ্ছে এলিজাবেথ লাইন অ্যান্ড ইস্টবর্ন ট্রেন, যা যেটা সেটা দিকে যাবো আর কি। সো চলুন, সো আপনাদেরকে এলিজাবেথ লাইনের ম্যাপটা আবার দেখাই। আমি আছি হচ্ছে এই যে হোয়াইট চ্যাপেলে, এখান থেকে অল দ্য ওয়ে ডাউন যাবো বিফোর ব্রেনউড হ্যারল্ড। তো এটা হচ্ছে এলিজাবেথ লাইনের ইস্ট বন্ড প্ল্যাটফর্ম এ। ইস্ট বন্ডে 2 এরিয়াতে এলিজাবেথ লাইন যায়, একটা হচ্ছে এবিউড আর হচ্ছে শেন্টফিল্ড। তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ধরবো হচ্ছে শেন্টফিল্ড ট্রেন, যদিও ফার্স্ট ট্রেন ইজ এবিউড। তো আমাকে ওয়েট করতে হবে আরও 5 মিনিট, মানে এর পরের ট্রেনটাতে আমাকে উঠতে হবে আর কি। তো এখনও ট্রেন আসে নাই, ওয়েট করতে হবে ট্রেনের জন্য। এই যে ট্রেনের ওয়েট করতেছে এখনও, ট্রেন কিন্তু অ্যাপ্রোচিং। এটা এখানে সুন্দর ব্রিজে চলে এসেছে, দেখেন। এলিজাবেথ লাইন হচ্ছে লন্ডন আন্ডারগ্রাউন্ডের নিউ এডিশন, ওয়ান অফ দ্য মোস্ট ফাস্টেস্ট ট্রেন, খুবই দ্রুতগতি ট্রেন এটা, এবং খুবই রিলায়েবল আর কি। একটা আন্ডারগ্রাউন্ড বলতে বলা যায়, ওয়ান অফ দ্য বেস্ট আন্ডারগ্রাউন্ড লাইন কম্পেয়ারলি আদার আন্ডারগ্রাউন্ড ট্রেন। সো আমি এখন এটাতে উঠবো, যদিও একটু লোকজন কম আছে, খুব সুন্দর জার্নিটা আমার কাছে প্রস্তুত হবে। We are now arriving at Romford. Mind the gap between the train and the platform.
স্টিল যেতে হবে আমাকে, কারণ যেহেতু এটা একদম অলমোস্ট এই শেনফিল্ডের হয়তো 2 স্টপ আগে, তো ভিতরে দেখাই একদম ভেরি কোয়াইট, লোকজন নাই, আর একদম দিস ট্রেন ইজ অ্যামেজিং। আই মিন সব দিক থেকে আর কি, স্পিড বলেন, স্পেস বলেন, এভরিথিং ইজ পারফেক্ট। তো ইটস রিয়েলি কুল। আই মিন যতগুলো আন্ডারগ্রাউন্ড লাইন আছে লন্ডনে এখন বর্তমানে, তার মধ্যে এলিজাবেথ লাইন হচ্ছে বেস্ট। লেস নয়েজ, লটস অফ স্পেস, খুব দ্রুত করতে যায় এক স্থান থেকে অন্য স্থানে, একদম পারফেক্ট। We are now arriving at Gidea Park. সাথেই থাকুন, বাকিরা Mind the gap between the train and the platform. অত বেশি কিছু নাই, তো আমি ওখানে নেমে আপনাদেরকে আবার শেয়ার করব। এটা হচ্ছে হ্যারল্ড হুড, ভেরি নাইস ওয়েদার। এখন এখান থেকে বাস নিতে হবে, বাস পিছু যেতে হবে ডাইরেক্ট ডেকেনহাম পার্কে। দেখতে পাচ্ছেন ট্রেনটা এখন ছেড়ে দেবে। Today's weather is really good. And হ্যারল্ড হুড কিন্তু জোন 6-এ পড়ছে আর কি। Still you can use Oystercard, so it's very good. আপনাদের মনে আছে কিনা, আমি এর আগে গেছিলাম মেডেন হেডে, যেখানে যে খুবই বিপদে বসছিলাম। ওখানে Oystercard নাই এবং এক্সট্রা ফেয়ার, সো খুবই ডিফিকাল্ট সিচুয়েশন ছিল। এনিওয়ে সেটা পার করে আসছিলাম আর কি। আজকে কিন্তু আর সেই প্রবলেম হবে না, কারণ আমি ট্রাভেল কার্ডে এক্সট্রা টপ আপ করছি। সো আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা না আর কি। তো এটা হচ্ছে হ্যারল্ড হুড, এখান থেকে বাস দেব এবং কোন বাস দেব সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। So 230 কাটছে আর কি, বেশি কাটে নাই, 230 পাউন্ড কাটছে আর কি। So I'm here in Harold Hood. I've never been this place before. So লন্ডনে যে কত এরিয়া আছে আসলে, এটা আসলে এখানে না আসলে বোঝা যাবে না। এখনো অনেক এরিয়াতে যাওয়া হয়নি, আর এত পার্ক, মানে সেটা কি বলবো আর কি, বলার কোনো অপেক্ষা রাখে না। মানে লন্ডনের ঘরে ঘরে পার্ক আর কি। আমার মনে হচ্ছে 496, আমার খেয়াল নাই, গুগল দেখতে হবে আর কি। এটা থেকে এই বাসে যেতে হবে, যদি বাসটা ছেড়ে দিয়েছে আর কি। দেখি এটা পাবো না আর কি, কয়টাতে যেতে হবে। দেখতেই পাচ্ছেন এখন আমি বাসে আছি, বাস কিন্তু চলছে খুবই দ্রুত গতিতে। বাস নাম্বার হচ্ছে 496, আর তিনটে স্টপ পয়েন্ট নেমে যাবো, কারণ বাস অলমোস্ট চলে এসেছি বাসে। This area is really cool. I mean, 496 quiet. to Romford Queen's Hospital. দেখা যাক। সাথী আছেন খুবই লাভ দিতে, এবং আমি খুবই এনজয় করছি। আশা করছি ডেকেনহাম পার্কটা আপনাদের খুব ভালো লাগবে, কারণ এখানে কখনই আসেনি, এই প্রথম। তো দেখা যাক কতটুকু এনজয় করতে পারি। তো চলে এসেছি, এই যে বাসে নামলাম, স্টেল রোড বাস স্টপ। এখান থেকে 9 মিনিট। এখন এখান থেকে বের করতে হবে যে কীভাবে যাবো। সো গুগল ম্যাপ চেক করলাম যে এই স্টেল রোড নিয়ে যেতে হবে আর কি, এদিক থেকে আর কি। মনে করছি তো ওই সাইডে, কিন্তু ওই সাইডে না। এনিওয়ে এই হচ্ছে রোড, এখান থেকে যেতে হবে একদম। সো এই রোড নিয়ে
এই স্কুলের পাশে এই রোড নিয়ে যেতে বলছে গুগল। আসলে গুগল ছাড়া বর্তমান সময়ে আমাদের লাইফ খুবই অন্ধকারে নিমজ্জিত আর কি সময়, এবং গুগলের ডাইরেকশন এক্সেলেন্ট আর কি, মানে ভুল হওয়ার চান্স খুবই কম আর কি। ভুল হয় না তা না, কিন্তু ভুল হওয়ার চান্স খুবই কম। মনে হচ্ছে এটা একটা প্রাইমারি স্কুল, এটাও বড় প্রাইমারি স্কুল। আবার কি চেক করবো, এদিকে না মনে হয়। আচ্ছা একটু চেক করিনি। যেটা চলতে আছে প্র্যাকটিস, স্কুলে মিউজিক প্র্যাকটিস হচ্ছে এখানে। আর আমরা যাচ্ছি হচ্ছে আমার মনে হচ্ছে অলমোস্ট এসে পড়েছি গন্তব্যে, দেগনাম পার্ক। এখন আমরা এই দিক দিয়ে ঢুকবো আর কি, এবং টোটাল পার্কটা এক্সপ্লোর করব। তো আশা করছি আজকের এই ভিডিওটাতে ভালো লাগবে। আমরা চলে এসেছি অলমোস্ট। এই যে দেখেন এখানে লেখা আছে ওয়েলকাম টু দেগনাম পার্ক। সো এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন। ইচ্ছা করলে গাড়ি নিয়ে আসতে পারবেন, যার জন্য আসলাম এখানে আর কি। এখানে কিন্তু হরিণ আছে, এই যে হরিণ। আচ্ছা এই হচ্ছে টোটাল দেগনাম পার্কের ম্যাপ। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। কোন দিক দিয়ে যাবো, দিক দিয়ে যাবো না দিক দিয়ে যাচ্ছি, যাই আর কি, এদিক দিয়ে যাই আর কি। আসলে ইউকের সবচেয়ে ভালো লাগে পার্ক যেগুলো আছে, উডল্যান্ড যেগুলো আছে, সেগুলোতে এত ওল্ড ট্রিজ, মানে খুব ভেরি ওল্ড আর কি। এগুলো দেখতে একটা মানে বিস্ময়কর মনে হয়। 300-400 বছরের একটা গাছের বয়স হবে। তো সেগুলো মানে এই দেখেন ওই সাইডে অনেক বড় বড় গাছ এবং অনেক ওল্ড গাছ, এটাকে বোঝা যায় অনেক পুরনো গাছ আর কি, ট্রিজ। সো চলুন আমরা কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছি, সাথেই থাকুন, আজকে কিন্তু ঘুরবো। আজকে ওয়েদার কিন্তু খুবই ভালো, ভেরি নাইস ওয়েদার। সো একদম লন্ডনের কাছে, কিন্তু বেশি দূরে না। আপনি যেতে হলে এলিজাবেথ লাইন, খুবই কুইকলি আসলাম আর কি লন্ডন থেকে। দেখেন যে গাছ, একদম বাড়ির মতো, ঘরের মতো গাছ আর কি। এখানে ছোটো ছোটো পন্ডও আছে মনে হচ্ছে, যদিও পানি শুকিয়ে গিয়েছে এখন, যেহেতু গ্রীষ্মকাল আর কি। গ্রীষ্মকাল বলতে স্প্রিং আর কি, সেই জন্য তো বা পানিটা অত বেশি নেই। তারপর আপনাদেরকে দেখে দিই, আমরা আরও ওদিকে যাবো আর কি, টোটালটা এক্সপ্লোর করবো। বাট এখানে ডাহুক আছে, ডাহুক এই দেখেন, মানে কী বলবো আর কি, সাধারণ একটা ভিউ। ওহো খুল, যদিও পানি নাই, এনিওয়ে ভেরি নাইস। চলুন আপনাকে একটু হরিণ দেখাই। এই যে ওই যে চলে গেছে হরিণটা, দেখাতে পারলাম না। এখানে একটা হরিণ ছিল আর কি, কিন্তু চলে গিয়েছে ভিতরে। এনিওয়ে এটা হচ্ছে পার্কের ভিতরের অবস্থা, দেখতে পাচ্ছেন ভেরি ওপেন ফিল্ড। ভিতরে কিন্তু অনেক বড় এক এরিয়া আর কি ভিতরে, কিন্তু আমরা এটা জাস্ট ভিতরে ঢোকার পরে আর কি এই ফিল্ডটা আর কি। আমরা আরও ভিতরে যাব এবং পুরো এরিয়াটা এক্সপ্লোর করবো। Look at this guy, it's so cool. দেখেন এই সাইডে কিন্তু পাহাড় আর কি,
পাহাড় তো না, উডল্যান্ড আর কি, পিছনে কিন্তু পুরোটাই উডল্যান্ড। সো আমরা কিন্তু আজকে সব কিছু এক্সপ্লোর করবো। এবং এই সাইডে কিন্তু জঙ্গল, কিন্তু মনে হচ্ছে এই সাইডের ভিতরে জঙ্গলের ভিতরে হরিণ আছে আর কি, সেটা আমরা এক্সপ্লোর করবো। তো আগে আরও সামনে আগে দেখি অবস্থা। মাঠের ভিতরে এরকম বড় গাছ না, কিন্তু খুবই ভালো লাগে আমার আর কি। দেখতে পাচ্ছেন যে এই চারিদিকে কিন্তু মাঠ, কিন্তু ভিতরে এই যে বড় কয়েকটি গাছ। This looks really cool. এই পাশে আরেকটা আছে ছোট্ট দ্বীপের মতো আর কি, চারিদিকে সারাউন্ডিং গাছ। এটাতে যাবো আর কি। তার আগে আমরা এটাতে একটু দেখি। এখানে প্রচুর হরিণ আছে, দেখেন এখানে কিন্তু যে বিচরণ করে সেটা বোঝাই যায় আর কি। তো এই দেখেন অসাধারণ, মানে কি বলবো আর কি, কুল, ভেরি কুল। মানে এই গাছের নিচে আসার পরে মনটা শীতল হয়ে গেল আর কি। এখানে তারা আবার নতুন গাছও লাগিয়েছে। তো চলেন আমরা এখান থেকে দেখেন, এখানে পুরো এক সুন্দর একটা সার্কেল আর কি, যদিও একটা গাছ অলমোস্ট মৃত্যুসজ্জা আর কি। তো চলুন আমরা এখানে একটু ওইটাতে যাই। ইটস লাইক এ আইল্যান্ড সারাউন্ডিং বাই ট্রি। It's cool. বাট আমাদেরকে কিন্তু হরিণ বের করতে হবে। হরিণ মনে হচ্ছে ভিতরে আছে আর কি। সাইডে যে দেখতে পাচ্ছেন, সাইডে কিন্তু আর অনেক বড় বড় গাছ আছে ভিতরে, ভিতরে কিন্তু জঙ্গল। তো আমরা সাইডে যাব। এই দেখেন টোটাল এই, মানে এটা আমি জানি না কি তারা প্ল্যান করে করছে নাকি এরকম হয়েছে। এবং কিছু গাছ কিন্তু মৃত আছে আর কি, মারা গেছে আর কি। এই গাছগুলো অনেক বয়স হয়েছে। আমার কাছে কিন্তু ভালো লাগছে আর কি আইডিয়াটা। মানে এরকম রাউন্ড শেপ একটা এরিয়া, আবার একটু হাই আর কি। দেখেন আমাদের এই যে গ্রাউন্ড আছে, এখান থেকে কিন্তু এই রাউন্ড সার্কেলটা কিন্তু একটু হাই। স্কুল মানে ফ্যামিলি নিয়ে আসার জন্য বা এখানে ডে ট্রিপের জন্য পারফেক্ট একদম। এই দেখেন সো কুল। আচ্ছা ভিতরে যাই, তারপর দেখা যাচ্ছে। এই দেখেন ওয়াও, that's excellent. I mean, এই দেখেন এখান থেকে দেখে একটা। So I am heading more deep, and I think inside the park. So yeah, I can see there's a boy hooking for the fish, I think. This is really cool. So I am leaving the island area, so heading further inside. So there's another little pond, you can see it's so cool.
সো দেখেন কি অসাধারণ একটা ভিউ। এখানে ছোট পাহাড়ের মতো আছে আর কি, এবং ছোট্ট লিটল টিলা আর কি, লিটল হিল। ব্যাক সাইডে কিন্তু আপনার জঙ্গল, এদিকেও কিন্তু যেখান থেকে এসেছে আর কি। আর সামনে আপনাদেরকে আরো একটা মজার জিনিস দেখাবো, যার জন্য এখানে আসা সেটা সারপ্রাইজ। সো আই হ্যাভ টু গো ডাউন, সো হোপফুলি অসাধারণ একটা পন্ড। আমি এখানে প্রচুর মাছ আছে, বোঝা যাচ্ছে যে মাছ ধরতেছে আর কি দুজনে। এই দেখেন রিয়েলি নাইস, বড় একটা গাছ। ওই যে দেখেন হরিণ আর হরিণ। সো দেখেন আপনাদেরকে হরিণ দেখায়, কারণ কাছে গেলে থাকবে না আর কি, সে জুম করে দেখাচ্ছে আর কি। এই দেখেন এই যে হরিণের বাচ্চা, ঠিক আছে। আর ওইখানে আছে বড় একটা পাল, ওই যে এই দেখেন পুরোটাই হরিণের পাল। এই যে ওয়াও, that looks amazing. It's so cool, man. Can't believe it. দেখি কাছে যায়, দেখি ভিডিও দেখেন একটু, আমি কোথায় আছি। It's so cool. I mean, it is really cool. হরিণ লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। এই হরিণগুলো খুবই লাজুক আর কি, এরা আসলে মানুষদের থাকে না। এইগুলো সহ এগুলো থাকবে না আর কি। দেখি তারপর যাই, একটু কাছ থেকে যাই দেখি। দেখি কাজ যাওয়ার চেষ্টা করে, যায় ছুড়ে যায় কিনা। সে তো যাবেই, থাকবে না। যে সুন্দর, দেখেন কি সুন্দর, অসাধারণ। থাকে কিনা যায় কিনা সেটা চিন্তা করতেছে। তারা সব অ্যালার্ট, আমার দিকে তাকিয়ে গেছে যে আমি কি করি। এই দেখেন অলরেডি তারা কিন্তু ভয় পাচ্ছে যে আমি কিছু করি কিনা। এটা আমি কিছুই করবো না। That's so cool. এই দেখেন কি পরিমাণ হয় না এখানে, দেখে একটা অসাধারণ একটা ভিউ। দেখেন এর ভিতরে আরো অনেক হরিণ আছে, ভিতরে হরিণের ডাক শোনা যাচ্ছে আর কি। দেখেন ভয় পাচ্ছে আর কি, খুবই লাজুক প্রকৃতির। Cool. It's amazing. কি ভালো হয় না, হরিণের পাল। ওয়াও। সো দেখেন এখানে অবস্থা কি, একদম সবকিছু ছেঁড়া বেড়া, lots of dead trees.
এখানে একটা বড় গাছ পড়ে রয়েছে। আর প্রচন্ড ঠান্ডা বাতাস আসতেছে, ভেরি নাইস জেন্টল ব্রিজ কামিং অল দ্য ওয়ে ডাউন। সব গাছ লং টাইম সার্ভাইভ করতে পারে না। দেখেন, আর ওদিকে সব হরিণের পাল বসে রয়েছে। এই যে এই জায়গায় যদিও দূর থেকে দেখা যাচ্ছে না আর কি, কাছে যাই। ওই যে আছে, এই যে ওই দেখেন, ওই যে এই যে ঘাস খাচ্ছে। এখানে গাছে বসে বাঁশি বাজাবেন আর হরিণ দেখবেন। দেখেন এই যে হরিণ, এই হরিণ কিন্তু খুবই লাজুক আর কি। ওরা সবসময় ওদের কান এত পাতলা, আমি যে আসছি কিন্তু তারা কিন্তু খেয়াল করতেছে, তারা আমাকে ফলো করতেছে আর কি। এই যে এখানে আছে কিছু, ওদিকে আরও আছে প্রচুর আর কি, মানে শেষ নেই আর কি। এই যত ওদিকে যাবেন তত এরকম দেখবেন আর কি। পুরা এদিকে তো একদম খুবই খারাপ অবস্থা আর কি। বিশেষ করে এই জায়গাটা দেখা যায় একটু, এই দেখেন মানে প্রায় ভরা। ওদেরকে ডিস্টার্ব করতে চায় না, কারণ ওরা এখন রিল্যাক্সে আছে, বিশ্রাম নিচ্ছে। তো ওরা বিশ্রাম নিয়ে থাকুক, আমি সামনে আগাই। আমার কাছে কিন্তু এই গাছটা কিন্তু ভালোই লাগছে, এই সাইডটা কিন্তু খুব ভালো। আমি এখান থেকে হাঁটে হেঁটে যাবো আর কি ভিতরে, আর দেখা যাক। এই এত বড় বড় গাছ দেখেন, এবং এই গাছের নিচে যে ঠান্ডা, একটা প্রশান্তি দেখেন, পুরাই পাতায় ভরা। আর কত বড় গাছ, মানে অসাধারণ একটা ফিলিংস। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, আর লন্ডনে অনেক উডল্যান্ড আছে, বিশেষ করে পার্ক আছে, তারপরে ফরেস্ট তো আছেই কয়েকটা। এখন ওই পিঙ্ক ফরেস্টে যাওয়া হয়নি, সেখানে একদিন এক্সপ্লোর করবো। তো মানে এক্সেলেন্ট আর কি। একটা গাছ, কত বড় বড় গাছ। ওয়াও, এদিকে তো পুরো একদম ভরপুর, হরিণে ভরপুর আর কি। এখানে দুই টাইপের হরিণ আছে দেখলাম, একটা হাতে যেটাকে আমরা বলি চিত্রা হরিণ যেটা বলি আর কি, যেটা সুন্দরবনে আছে আর কি, সেটা আছে। একটা হচ্ছে একটু ব্ল্যাক কালারের আর কি। আপনার দেখাচ্ছি, দেখতে পারবো না, জানি না, তারপর আপনার দেখাবো আর কি। ও দেখেন কি অবস্থা, মানে অবস্থা না দেখলে সব কিন্তু আমাদের তাকাই গেছে, ভয় পাচ্ছে আর কি। এই দেখেন, আপনার দেখাই, এখানে মিক্স আছে, দেখেন কিছু কিছু হচ্ছে ব্ল্যাক, এই দেখেন ব্ল্যাক, আর এখানে আছে কিছু চিত্রা। সবাই আমাকে ফলো করতেছে,
সবাই আমার দিকে তাকিয়ে আছে, কি ব্যাপার, কি কোথা থেকে আসলো আমাদের ডিস্টার্ব করার জন্য। ওই দেখেন এখানে কিছু কালোতা আছে, এখানে 1 2 3 4 5 6 অনেকগুলো কালো আছে, আর চিত্রাও আছে আর কি। এই যে জুম করে দেখাচ্ছে তো, এই জন্য একটা সমস্যা হচ্ছে আর কি। এনিওয়ে দেখেন একটা ভিউ, কত সুন্দর ভিউ, এক্সেলেন্ট ভিউ। সামনে আগে এত বড় পার্ক, এটা আসলে সব সাইড ঘুরে শেষ করা খুবই ডিফিকাল্ট। এনিওয়ে যতটুকু পারি আর কি। অন্য সাইডে চলে যাচ্ছি আর কি, কমপ্লিটলি আদার সাইড। মানে খুবই একটা প্রশান্তিময় বাতাস হয়ে যাচ্ছে। তো যাবো কীভাবে? আচ্ছা সাইড থেকে যাবো, আমার কাছে মনে হচ্ছে সাইড থেকে ভিউটা খুব ভালো হবে। ওটাই জঙ্গল পারফেক্ট প্লেস, কি বলবো আর কি। রিচমন্ড পার্ক গেছিলাম লাস্ট ইয়ার, তো এবার আসলাম এনাম পার্কে। রিচমন্ড পার্কটা অনেক ভালো, বাট অনেক দূর আর কি, আমার প্লেস থেকে অনেক দূর আর কি, অপোজিট সাইড আর কি। বাট দিস ওয়ান খুবই কাছে আমার ভাড়া থেকে আর কি। এত অবস্থা খুবই খারাপ, গাছের ডালপালা একদম সেয়ে গেছে। এই দেখেন কি ভিউ, ওই দেখেন, ওয়াও, they are all here, maybe they're gonna scare. Hello everyone, সবাই দাঁড়িয়ে গেছে, ওই যে আসছে নিজেও যাই না। Wow, this is amazing, man. Look at the view. That's crazy, man. This is so crazy. এখানেও কিন্তু প্রচুর হরিণ। So really amazing. দেখতেই পাচ্ছেন যে কত বড় পার্ক, ভিতরে প্রচুর হরিণ, কিন্তু ভিতরে কিন্তু তারা যেহেতু এখন প্রচণ্ড গরম, তো যার কারণে ভিতরে তারা রেস্ট নিচ্ছে আর কি। ভিতরে গেলে হয়তো দেখা যাবে। Wow, it looks like a house. ভিতরে তো পুরাই অসাধারণ। That's so crazy. সেই দেখেন কি অবস্থা, ভিতরে একদম পুরোটাই জঙ্গল। কিছু আছে প্রাইভেট এরিয়া আছে অবশ্য, এই যে এগুলো সব প্রাইভেট এরিয়া মনে হচ্ছে। ওয়াও, এখান থেকে যাওয়ার কোনো সিস্টেম নাই, সেদিক যাই। সেই মোর দেন 1 hour ধরে হাঁটতেছে আর কি ভিতরে, কিন্তু পথ আর শেষ হয় না।
একটু খোলা পেয়েছি। চলে আসলাম আর একটা এরিয়াতে। এটা তার সুন্দর। দেখেন আপনাদেরকে একটা পথ দেখাই। এরকম পথ ধরে হাঁটতে কিরকম লাগবে আপনাদের বলেন? এই যে এদিকে ক্যারাভান টাইপের বাসা আছে নাকি, এই বাসাটার ভাড়া নিশ্চয়ই কম হবে, এখানের ভাড়া খুবই কম হবে। Wow, this is nice place to live, man. যদিও এটা প্রাইভেট এরিয়া। দেখেন কি ভিতরে যাচ্ছি। Cool. This is so cool. এই যে বাড়িটা হচ্ছে, এই এরিয়াটা হচ্ছে প্রাইভেট আর কি, বাট অসাধারণ, একদম গ্রামের মতো আর কি। লস অফ স্পেস। এই যে একটা পন্ড পাওয়া গেছে। Wow, this is so cool, man. This is amazing. পদ্ম পাতা ফুটে রয়েছে পন্ডের ভিতরে, কিন্তু পদ্ম ফুল তো নাই, হবে হয়তো পরে। এখানে নিশ্চয়ই বড় বড় মাছ আছে। হুক ফিশিং করতে হবে, আসছে বসে নিয়ে আসতে হবে এখানে আর কি। হুক ফিশিংয়ের জন্য পারফেক্ট। তো এই দেখেন বাঁশঝাড়, পন্ডের সাইডে বাঁশ ঝাড়, এবং এই দেখেন পন্ড কিন্তু এখানে এসে মিশে গিয়েছে একদম। চাইলে এখানে বসে ফেলে মাছ ধরতে পারবেন। এখানে মাছ তো ডেফিনেটলি আছে। আমি চিন্তা করছি বসির লাইসেন্সটা নিয়ে নেবো আর কি, ফিশিং লাইসেন্সটা নিয়ে নেবো, তো মাঝে মাঝে এসে ফিশিং করা যাবে। এই ক্ষেত্রে যদি আপনি হুক, আমরা তাহলে হুক ফিশিংয়ের যেটা বলি আর কি, মানে আমরা বাংলাদেশের ভাষা যেটা বলি বসি আর কি, এটা দিয়ে করতে গেলে আপনাকে লাইসেন্স দিতে হবে। লাইসেন্স নিয়ে তারপরে আপনি বসি দিয়ে মাছ ধরতে পারবেন। তবে সব জায়গায় কিন্তু মাছ আপনি নিতে পারবেন না, কিছু কিছু জায়গায় আছে মাছ ধরে ছেড়ে দিতে পারবেন, সেটা হচ্ছে কথা আর কি। আবার কিছু কিছু জায়গায় আছে একদম মাছ ধরে নিতে পারবেন আর কি। এই দেখেন ভেরি নাইস। এই যেখানে পদ্ম ফুল পাওয়া গেছে, কিন্তু ওইখানে কিন্তু পদ্ম ফোটে নেই, কিন্তু এখানে পদ্ম ফুটে আছে। ও কুল, দিস ইজ সো নাইস ম্যান, দিস ইজ কুল। এই দেখেন অস্থির অস্থির। এখানে কিন্তু হাঁস আছে প্রচুর, অ্যান্ড হাঁস ডাউক আর কি। এদেশের যে আপনার পশু পাখির জন্য স্বর্গরাজ্য আর কি, পশু পাখি কেউ মারে না, কিল করে না। হাঁস তো খাই না কেউ, মানে হাঁস তো হচ্ছে, হাঁসকে কিন্তু মানে মানে বার্ড হিসাবে গণ্য করে রাখে, অ্যাজ এ বার্ড। সেদেশের হাঁস মারা খুবই দণ্ডনীয় অবদান। শুধু হাঁস না, যে কোনো প্রাণী মারাই
মানে দণ্ডনীয় অপরাধ আর কি। আপনার লগে লগে দিলে যাবেন, ইনস্ট্যান্ট দিলে নিয়ে যাবে আপনাকে, তাতে কোনো দেরি করবে না। সো দেখতেই পাচ্ছেন যে অসাধারণ কিন্তু সেই পদ্ম ফুল আর পন্ড। এই সাইডে কিন্তু ঘোড়ার ফার্ম আছে, ব্যাক সাইডে। মানে এত কিছু আসলে দেখেন, মানে আমার কাছে এই পুকুরটা আমার কাছে অসাধারণ। ওই যে হাঁস আছে একদম দেখা যাচ্ছে, দেখেন এই হাঁসগুলো কিন্তু একদম ন্যাচারাল, এখানে কেউ লালন পালন করে না, তারপর এদের কেউ খাবারও দেয় না। এরা এখানে ন্যাচারাল আসে, ন্যাচারালি এখানে ডিম পারে এবং ন্যাচারালি বাচ্চা দেয় এবং ন্যাচারালি তারা থাকে। তারা ন্যাচারালি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। সো এই হচ্ছে অবস্থা, ইটস অ্যামেজিং। তো আমরা সামনে যাই। এইটা কিন্তু একদম ঘোড়ার কিন্তু ফার্ম, যদিও দেখানো যাবে কি না যাই না। ও এখানে এখানে যে ঘোড়া আছে দেখেন, দেখাই একটু। ওই যে ঘোড়া, এই যে ওই যে ঘোড়া, এই যে ঘোড়াকে জামা কাপড় পরে রাখছে হয়তো গরমের জন্য। খুল। সো হাঁটতে হাঁটতে কিন্তু অন্য সাইডে চলে আসছি পার্কের। এটা আদার সাইড। আসলে এত বড় পার্ক, সব কিছু এক্সপ্লোর করাও ডিফিকাল্ট। চলুন আমরা ব্যাক করে আস্তে আস্তে আপনাদেরকে দেখাই আরও। এই দেখেন পিছনে কিন্তু প্রচুর মাঠ, ওদিকে প্রচুর মাঠ, গ্রিন ফিল্ড, মানে উঁচু নিচু ছোটো ছোটো টিলা। তো আমরা কিন্তু এখন ব্যাক করছি। এটা হচ্ছে অন্য সাইড থেকে আর কি এন্টার পথ। তো আমি যে সাইড থেকে আসছি এখন সেই সাইডে ফিরে যাচ্ছি। এখানে প্রচুর হরিণ, মানে অস্থির। এখানে যে কত কত সহজে হরিণ না জানলাই জানে, প্রচুর হরিণ। বুঝে দেখেন সব গাছের নিচে রেস্ট নিচ্ছে, কারণ প্রচণ্ড গরম। আচ্ছা, ওই যে রাস্তার উপরে হরিণ আছে। এই যে এখানে আছে প্রচুর ঘাস, বড় বড় ঘাস যুক্ত খোলা এরিয়া। একটা হরিণ দেখতে পাচ্ছি, দুইটা হরিণ দেখতে পাচ্ছি, কিন্তু তারা দৌড় দিয়ে চলে যাবে, থাকবে না যদিও। আমাদেরকে একটু জুম করে দেখাই। ওই দেখেন, ওই যে আমাকে দেখিয়ে দেখেন রাস্তার মাঝে একদম। এই যে আরেকটা সাইডে আছে। এই হচ্ছে অবস্থা, একদম প্রাকৃতিক সান্নিধ্য স্টেশন, লন্ডনের খুবই কাছে আর কি। যারা লন্ডন থাকেন তার জন্য এই প্লেসটা খুবই নাইস। ওই যে একটা বাচ্চা আছে, বেবি, ওয়াও, ওই যে বেবি একদম বাচ্চা, সাথে মনে হয় ওর মা। চলুন, দিস ইজ সো কুল। দেখেন আমার ডানে বামে কিন্তু প্রচুর হরিণ, জুমটা বেশি হয়ে গেছে আর কি। বাতাসটা তো মনে হচ্ছে একদম শীতল করা, বুক শীতল। এই যে দূর চলে যাচ্ছে, এই হরিণগুলো খুবই চঞ্চল আর কি। দেখেন আরো আছে, একদম মানে শেষ নেই আর কি।
এই যে বাচ্চা সকালে দৌড়াচ্ছে, তাই না? দেখেন কি সুন্দর একটা ভিউ, মানে ওদের কিন্তু আপনার প্রচুর মাঠ, ওপেন ফিল্ড আর কি। যেদিকে তাকান শুধু সেদিকে ওপেন ফিল্ড। এই যার একটা এখানে সামনে, তো এদিক থেকে আসছি, এদিকে যাচ্ছি। যেদিক দিয়ে আসলাম অন্য সাইড দিয়ে, এখন যাচ্ছি আর এক সাইড দিয়ে আর কি। মানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট আর কি। দেখেন এই সাইডেও আছে ওপেন ফিল্ড, গ্রাস, এই সাইডেও কিন্তু আছে। আমার মনে হয় এই ঘাসগুলো লাগানো হয়েছে আর কি হরিণদের জন্য আর কি। সো এখানে কিছু ব্ল্যাক হরিণ আছে, এগুলো আমার কাছে খুব ভালো লাগছে আর কি। আর চিত্রায়ণ তো আছেই। এই দেখেন এই সাইডে পুরোটাই মাঠে প্রচুর হরিণ আর কি। এই মাঠে পুরো প্রচুর হরিণ, কি বলবো আর কি। দেখে আপনার কি দেখেন কি পরিমাণ হরিণ, দেখছেন এই ব্ল্যাক কিছু আছে, আবার চিত্র সেটাও আছে। অবস্থা আর এখানেও আছে। সো হাঁটতে হাঁটতে আসলাম আর একটা পন্ডে। চলুন পন্ডে একটু ভিজিট করি। ওয়াও, এখানে তো দেখতে পাচ্ছি রাজহাঁসের বাচ্চা। দেখেন খুব এমন এখানে মাছ ধরা যায় আর কি, ফিশিং করার জন্য আর কি। এটা হচ্ছে একটা পন্ড। খুল এখানে মাছ ধরার জন্য পারফেক্ট একদম। এখনো কিন্তু হাঁটতে আছে, অনেক বড় ওয়াও মাছ, মনে হচ্ছে সব ফিশ। ভিতরে কিন্তু মাছে ভরা, কিন্তু দেখা যাক ভেঙে পড়ে কিনা আবার বিগ প্রবলেম। থাক, ভিতরে মাছ আছে প্রচুর, দেখা যাচ্ছে সাঁতার কাটতেছে। এই যে মাছ দেখেন, প্রচুর মাছ। এখান থেকে দেখা যাবে না অবশ্য ক্যামেরায়, কিন্তু আমি দেখতে পাচ্ছি। চলুন সামনে আটি। মানে অনেকক্ষণ হাঁটতেছে কিন্তু পথ কিন্তু শেষ হচ্ছে না আর কি। যদিও পথ হারাবো বলেই পথে নেমেছি আর কি। This look amazing. এই যে এখানে বসে ফিশিং করতে পারবেন হুক দিয়ে, হুক ফিশিং। এটা হচ্ছে ইয়েলো কালার পদ্ম, আমার কাছে মনে হচ্ছে প্রতিখানে পড়ে না এই ফুলগুলো, ইয়েলো কালার পদ্ম। তো
আমরা মনে হয় এসে গেছি আমাদের গন্তব্যে। আমি আরও হাঁটতে হবে আর কি। এসে গিয়েছি। দেখেন এই গাছ দেখেন, অস্থির। এখন আশা করছি এই আজকের যে ডাকনাম পার্কের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। দেখেন কি সুন্দর বাতাস, একদম জেন্টল ব্রিজ বিহাইন্ড দ্য ব্যাক, অসাধারণ আর কি। ডে ট্রিপের জন্য কিন্তু জায়গাটা খুবই ভালো, সেটা বলতেই হবে। অসাধারণ একটা প্লেস, প্রচুর গাছ, ফরেস্ট, ডিয়ার, হরিণ, মানে সব কিছু মিলিয়ে যদি এখানে আপনার একটা ভালো ডে আউটের জন্য ভালো একটা দিন কাটাতে পারেন ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে, তো সবাই ভালো থাকবেন। আশা করছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আরও অনেক ভিডিও আপলোড দেব, কারণ সামনে আরও অ্যাটলিস্ট 2 মাস তো সময় আছে লন্ডনে। তো এই 2 মাস প্রচুর ইভেন্ট, প্রচুর প্রোগ্রাম, এবং হোপফুলি আউটসাইড লন্ডন যাব ট্রিপে। তো সেগুলো আপনার সবাই শেয়ার করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।